এই যে ১.৫ বছরের মধ্যে যেন নির্বাচন হয় সেজন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার সেনাপ্রধান। এই যে ১.৫ বছরের মধ্যে নির্বাচন সম্ভব কিনা, যৌক্তিক কিনা? রয়টার্সকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তব্যটা দিয়েছেন একদম জিস্ট কোট আনকোট বলি, সংস্কারের ধারাবাহিকতায় ১ থেকে ১.৫ বছরের মধ্যে গণতন্ত্রের উত্তরণ ঘটা উচিত। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে এই সময়সীমার মধ্যেই আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। আমার মনে হয় রাজনৈতিক দল সহ বিভিন্ন স্টেক হোল্ডার যারা, তাদের যে আকাঙ্ক্ষা এবং সরকারকে যে যৌক্তিক সময় দেওয়ার কথা তারা বলেছিলেন যে দেবেন, মনে হয় এই ১ থেকে ১.৫ বছর সময় এটাই বোধহয় সেই যৌক্তিক সময়। এতে কেউ আনহ্যাপি হবে এটা আমার মনে হয় না। আর একটা ডাইমেনশন আছে সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান নেই, প্রধান উপদেষ্টার এরকম কোনো বিধান নেই। ৩ মাসের যে তত্ত্বাবধায়ক সরকারের বিধান ছিল সেটাও আদালতের রায় এটা সেটা করে এখন নেই। সেই অবস্থায় কার্যত বাংলাদেশ এখন অসাংবিধানিক ধারাবাহিকতা পার করছে। কিন্তু ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারি যারা সমন্বয়কারী তারা কিন্তু ২ বছরের কথা বলছিলেন। এমনকি আমরা জানি প্রধান উপদেষ্টা যখন গণমাধ্যমের সিনিয়র নেতাদের সাথে, যারা বয়োজ্যেষ্ঠ তাদের সাথে বসেছিলেন, সেখানেও ২-৩ বছরের একটা আলোচনা ছিল। সেখানে এখন এইটা প্রাথমিকভাবে তারা ধারণা দিতেই পারেন, সেটা তো স্পেসিফিক কিছু না, বা এই ১.৫ বছরও এরকম স্পেসিফিক না। তারপরও মনে হয় যে একটা খুব যত দীর্ঘায়িত হবে তত নানান রকমের সন্দেহ, দ্বন্দ্ব, ভুল বুঝাবুঝি ডালপালা ছড়াবে। আর কিছু সংস্কার আছে যেগুলো অনেক সময় লাগে, সেই সংস্কার কাজটা এই সরকারের দায়িত্বও নয়। নির্বাচিত জনপ্রতিনিধিরাই সেই সব সংস্কার করতে পারবেন, বরং তারা যাতে সেই সংস্কার করতে বাধ্য হন সেই রকম একটা প্রক্রিয়া যেন এই সরকার শুরু করে যেতে পারে, সেটা অনেকের চাওয়া। মোটা দাগে এই সরকারের মূল দায়িত্বটা হচ্ছে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে এনে একটা গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের জন্য যেই যে অনুষঙ্গ আছে সেগুলিকে ঠিক করা। তার মধ্যে নির্বাচন কমিশন, তাকে ঠিক করতে হবে। পুলিশ প্রশাসন খুব গুরুত্বপূর্ণ নির্বাচনের জন্য, তাদেরকে ঠিক করতে হবে। পুলিশের বাইরেও যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অন্য যারা, তাদেরকে ঠিক করতে হবে। বিচার বিভাগ, তাদেরকে ঠিক করতে হবে। এই যে কালো টাকার দৌরত্ব, সেটা যাতে যারা 16 বছর ধরে কারি টাকা অবৈধভাবে কামাই করেছে, এই টাকার প্রভাব যেন নির্বাচনে কাজে না লাগাতে পারে, সেই জন্য অর্থনৈতিক সংস্কার এবং এই দুর্বৃত্তদের পাকড়াও করা, সেগুলিও করতে হবে। এরকম যে নির্বাচন এবং তার সঙ্গে সংশ্লিষ্ট যে বড় বড় সংস্কারগুলি, সেগুলিতে তো অলরেডি হাত দিয়েছে। তার বাইরে এমন কিছু নেই যেটা বছরের পর বছর করতে হবে, সেটা একটা অনির্বাচিত সরকার করবে। এটাও রাজনৈতিক দলগুলো এবং অন্য স্টেক হোল্ডার যারা, তারা এটা চায়ও না, বা এরাও যত দীর্ঘায়িত করবে সময় তত আমাদের জন্য সংকটও তৈরি হতে পারে। ফলে সেনাপ্রধান যে কথা বলেছেন এটি অনেকের মনের কথা, কিন্তু আমার মনে এটা নিয়ে আবার আর একটা প্রশ্ন আছে। রাজনৈতিক দলগুলো তো মূলত প্রধান উপদেষ্টার কাছে এরকম একটা রূপরেখা চেয়েছিলেন, যে সংস্কারের রূপরেখা এবং নির্বাচন কতদিনের মধ্যে কিভাবে হতে পারে তার একটা টাইম ফ্রেম, রোড ম্যাপ চেয়েছিলেন। তো তারা দেওয়ার আগেই সেনাপ্রধানকেই এটা দিতে হলো কেন? ছাত্ররা অভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হবে তার বিষয়ে বলছিল যে তারা পরাজিত যে স্বৈরশাসক, যে ফ্যাসিবাদ, তাদের বা তাদের সমর্থনকারীদের কোনো সরকার তারা মেনে নেবে না, এমনকি সেনা সমর্থিত কোনো সরকারকেও তারা মেনে নেবে না। কিন্তু সেনা প্রধানের কথা এটা স্পষ্ট হয়েছে যে এই সরকার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ দিয়ে রাষ্ট্র চালাতে পারছে না, তাদের সেনা নির্ভর হতে হচ্ছে এবং সেনাবাহিনী এই বিষয়ে সর্বত্র সহযোগিতাও করছে। ফলে তাদের সহযোগিতার উপর নির্ভর করছে সেই সহযোগিতার জন্য ১.৫ বছর টাইম বেঁধে দিয়েছেন তারা। ফলে এইটা সেনা প্রধানের মুখ থেকে না এসে আমরা যদি সেনা সমর্থিত এই ফ্লেভারের বাইরে গিয়ে আমরা যদি সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারের মুখ থেকেই এটা আগে শুনতাম, ব্যক্তিগত বা আমার মত হচ্ছে আমার আরো ভালো লাগতো।